নমস্কার বন্ধুরা, রূপসা রান্নাঘরে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে দেখাবো এই যে বাদাম আর চিড়ে নিয়েছি, বাদাম ছাপা চিড়ের ছাপা করব। রথ এসে গেছে কাছাকাছি, তো সেই জন্য রথের উপলক্ষে চিড়ের ছাপা আর বাদাম ছাপা বানাচ্ছে। তাহলে চলুন ঝটপট দেখিয়ে দিই। প্রথমে বাদামটাকে একটু ভেজে নেব। বাদামটা ভালো করে ভেজে নিয়েছি, এইবারে নামিয়ে নেব। এদিকে চিড়েটাও একটু ভেজে নেব। এই যে আমরা এখানে এই চিড়েটা নিয়েছি, একটু শক্ত শক্ত হয় চিড়েটা আর একটু সরু সরু হয়। এটা দিয়েই চিড়ের ছাপা করে। চিড়েটাও খুব ভালো করে ভেজে নিয়েছি, চিড়েটাও নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এক বাটি চিনি নিয়েছি, চিনিটা জলের মধ্যে দিয়ে দেবো। এই যে বাদামের খোসাগুলো একটু ছাড়িয়ে নেবো, এইভাবে একটু ডলা দিলেই খোসাগুলো ছেড়ে যাবে। চিনিগুলো গুলে গেছে জলের সাথে খুব ভালো করে, আর এইরকমই গাঢ় হয়ে এসছে। এটা চেক করার জন্য এই যে তার হচ্ছে। এইবারে দিয়ে দেবো ভেজে রাখা বাদাম। খোসাগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি, এবারে দিয়ে দেবো এর মধ্যে। এই যে একটা থালা নিয়েছি, থালার মধ্যে অল্প একটু সাদা তেল খুব ভালো করে বুলিয়ে নেব। এটা দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেবো। একদম রেডি হয়ে গেছে পাকটা। ওই কড়াইতে আরো একটু জল দিয়ে দেবো। একই রকম ভাবে চিড়ের ছাপাটাও বানিয়ে নেবো। এই যে প্রথমে গুড় দিয়ে দিচ্ছি জলের মধ্যে। এবারে খুব ভালো করে গুড়টাকে গলিয়ে নেবো। গুড়টা খুব ভালো মতো গুলে গেছে আর খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মৌরি, দিয়ে আরো একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এইটা চিড়ের ছাপা ঢালবো, তেল দিয়ে দিচ্ছি, তাহলে খুব সুন্দরভাবে উঠে আসবে। গুড়টা একটা তার হবে সেই রকম চিট করে নিয়েছি। এই যে খুব সুন্দর হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিড়ে। ভালো করে থালা চারিদিকে এইভাবে ছড়িয়ে দেবো। সবে নামিয়েছি, একদম গরম, তো এটা ঠান্ডা হলে খুব ভালোভাবে বসে যাবে। ঠান্ডা হওয়ার পরে দেখাচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেলে চিড়ের ছাপা রেডি একদম। বাদাম ছাপাটা 15 মিনিট রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। আমাদের বাদাম ছাপাটা রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। বাইরে থেকে না কিনে এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। এইরকম বাদাম ছাপা মেলায় গিয়ে কেনার আর দরকার নেই, আর খুব সহজে হয়ে যায়। এইভাবে বানাবেন। শুধু বাদাম, দারুণ। চিড়েটা ঠান্ডা হয়ে গেছে, একটু আপ ডাউন জায়গায় রেখে এইভাবে একটু চাপ দিলে তলায় থেকে ছেড়ে যাবে। এই যে হয়ে গেছে। এইভাবে একটু আপ ডাউন জায়গায় রেখে দিয়ে এইভাবে চাপ দিলে
উঠে আসবে। একদম চিড়ের ছাপা যেরকম হয়েছে আর বাদাম ছাপাটাও ঠিক সেই রকম হয়েছে, দুটোই দারুণ। চিড়ের ছাপাটাও রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর বসে গেছে।